এই দেশে 50 লক্ষ মানুষ যদি থাকে, মাজার ভাঙার পক্ষে 5 কোটি মানুষ আছে মাজার রক্ষা করার পক্ষে। মুসলমানের কাজ না। যেমন এখন একটা তথাকথিত তাওহীদি জনতার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, একটা দাঙ্গা উস্কে দেওয়া, একটা ফিতনা উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাদের পক্ষ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, না তোমরা শান্তিকামী মুসলমান হও, দাঙ্গা হাঙ্গামা উস্কে দিবে না, আর আল্লাহর কাছে শান্তি এবং নিরাপত্তা চাও। ফাইজা লাকিতুমুহুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, যদি জিহাদ তোমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়, আবশ্যিকভাবে যদি জিহাদের ময়দানে তোমাদেরকে যেতেই হয়, ফাসবিরু, তোমরা সবর করো, এবং জিহাদের ময়দানে নেমে যাওয়ার পর ফালামু, তোমরা জেনে রাখো, ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, নিশ্চয়ই জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচে। মোকাবেলা যখন অবধারিত হয়ে যাবে, জিহাদ যখন আবশ্যক হয়ে যাবে, তখন কিন্তু কাপুরুষতার আর কোনো সুযোগ নাই। তখন জীবন দিতে হবে, তখন জীবন নিতেও হবে। আমার কথা বুঝতে পারছেন? তো আমরা মূলত শান্তিপ্রিয়, কারণ আমার নবী ছিলেন শান্তিপ্রিয়, সুফি ওলিগণ ছিলেন শান্তিপ্রিয়, নবীর আহলে বায়াত ছিলেন শান্তিপ্রিয়, খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম ছিলেন শান্তিপ্রিয়, আল্লাহর আউলিয়াগণ ছিলেন শান্তিপ্রিয়। বাট যখন যুদ্ধ উস্কে দেওয়া হয়েছে, অশান্তি চাপিয়ে দেওয়া হয়েছে, তখন কিন্তু জীবন নিয়েছেন, আবার জীবন দিয়েছেন। আমাদের এটা ভুলে গেলে চলবে না। আমরা শান্তিতে যে এরকম বহু দূর যেতে পারি, আপনি মনে করছেন এই দেশে 50 লক্ষ মানুষ যদি থাকে, মাজার ভাঙার পক্ষে 5 কোটি মানুষ আছে মাজার রক্ষা করার পক্ষে। এই আস্ফালন বন্ধ করা হোক এই দেশে। যাদের মাধ্যমে ইসলাম পেয়েছেন, যাদের মাধ্যমে কুরআন পেয়েছেন, যাদের মাধ্যমে আপনারা তথাকথিত তাওহীদি জনতা হয়েছেন, যারা এই দেশে না আসলে, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা না আসলে এখনো শিরকের মধ্যে পড়ে থাকতে হতো, এখনো মূর্তি পূজা করতে হতো, এখনো আপনাদেরকে গাছের পূজা করতে হতো, এখনো গরুর পূজা করতেন যারা না আসলে। সেই আল্লাহর ওলিগণ এই দেশে এসেছেন, টাকা পয়সা, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, ঘর বাড়ি, এমনকি অনেকে নিজের রাজত্ব পর্যন্ত ছেড়ে চলে এসেছে। 360 আউলিয়া যে এসেছিলেন বাংলাদেশে, অনেকেই ছিলেন প্রিন্স, রাজপুত্র। তাদের ইতিহাস ঘেঁটে দেখবেন। এবং এছাড়াও বহু ওলিয়া উলিয়া নিজের রাজত্ব, পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন সকল কিছু ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের জন্য হিজরত করেছেন। আজকে যারা এত এত ত্যাগ স্বীকার করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, তাদের পবিত্র মাজারে আপনারা আঘাত করেন, আবার দাবি করেন আপনারা তাওহীদি জনতা। আপনারা কখনো তাওহীদি জনতা না, আপনারা হচ্ছেন ফিতনাবাজ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। ফিতনা করা
মানুষকে কতল করার চাইতেও বড় অপরাধ। কারণ একজন মানুষকে যদি কেউ মারে, একজন মানুষই মরল, আর একটা ফিতনায় হাজারো মানুষ মারা যেতে পারে এবং কয়েকশো বছর ধরে সেই ফিতনা চলে থাকতে পারে। এজন্য ফিতনা সৃষ্টি করা বড় ভয়ানক বিষয়। আমি আজকের এই মাহফিলের শুরুতে আমি দায়িত্বহীন কণ্ঠে বলছি এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে এটা ছড়াবে ইনশাআল্লাহ। যেই ভয়ানক নগ্ন কাজ শুরু হয়েছে, অচিরেই সেটা বন্ধ হোক। এই বিপ্লব, এই আন্দোলন, এই বিজয় কারো একক সম্পত্তি না, এটা সকলের সম্পত্তি। সকলের এটার জন্য ত্যাগ আছে। একা বিপ্লবের ফসল ঘরে তোলার মতো মন মানসিকতা ত্যাগ করেন। মনে করার কোনো কারণ নাই আপনারা ক্ষমতায় চলে এসেছেন। লঙ্কা আরো বহুদূর, লঙ্কা বহুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো কিছু হতে পারে। কে ক্ষমতায় বসবে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, বাদশাহী দান করেন, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। সকালবেলা ধনী, সকালবেলা দেশওয়ালা, রাষ্ট্রওয়ালা, আধা ঘন্টার মধ্যে সবকিছু তল্পা গুটিয়ে ভাগতে হয়। দেখেছি না কিছুদিন আগে? কাজে ক্ষমতার দম্ভ যেন কারো মধ্যে না থাকে, অহংকার যেন কারো মধ্যে না থাকে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল কিছু নির্ধারণ করেন। কাকে টাকা দিবেন, সম্পদ দিবেন, অর্থ দিবেন, রাষ্ট্র দিবেন, ক্ষমতা দিবেন, এর মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য সকল সময় আমাদের মধ্যে আজিজি ইনকিসারি থাকতে হবে, নেস্তি নম্রতা, বিনয় থাকতে হবে। অধ্যত্তপনা, উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা এগুলা কখনো ইসলামের কাজ হতে পারে না। আমরা শান্তি চাই। অশান্ত করবেন না এই দেশের সিচুয়েশন, এই দেশের অবস্থা অশান্ত করার মতো অবস্থায় নাই এই দেশ। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, ব্যাংকগুলোতে টাকা নাই। ঢাকা শহরে আলহামদুলিল্লাহ 3টা ইসলামিক স্কুল চালাচ্ছি। 2 লাখ টাকা তুলতে গেলেও আগে 14 বার ফোন করে যেতে হয়, টাকাটা দয়া করে ব্যাংকে রেডি রেখেন। টাকা নাই, ব্যাংকের অবস্থা বিপর্যস্ত, দেশের অবস্থা বিপর্যস্ত, অর্থনীতি বিপর্যস্ত, ভয়ানক রকমের লুটপাট হয়েছে এই দেশে। বুঝতে হবে আমাদেরকে বিষয়গুলো। এই দেশ এখন দাঙ্গা হাঙ্গামা কখনোই কামনা করে না। সকল ক্ষেত্রে শান্তি থাকা উচিত। যে যে মতবাদের আছেন আপনি আপনার মতবাদ নিয়ে পড়ে থাকেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমারটা আমার কাছে, আপনারটা আপনার কাছে। আপনি আপনারটা নিয়ে পড়ে থাকেন। কথা হবে কোরআন সুন্নাহ দিয়ে। কি দিয়ে কথা হবে? কথা হবে কোরআন সুন্নাহ দিয়ে। আপনার মত যদি সহি হয়, কোরআন সুন্নাহ সেটা বলবেন। আপনি কোরআন সুন্নাহ প্রচার করেন। আপনি মাহফিল করছেন, আপনি মাদ্রাসা বানিয়েছেন, আপনি আপনারটা প্রচার করেন। আমাদেরকে আমাদেরটা প্রচার করতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন সূরাতুন নাহলের মধ্যে, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি তোমার রবের পথে, তুমি তোমার রবের পথে, তোমার প্রতিপালকের পথে মানুষকে আহ্বান করো, দাওয়াত দাও হিকমতের মাধ্যমে। কিসের মাধ্যমে বলেন? হিকমত, প্রজ্ঞা। এটা শুধুমাত্র ইলম না, জ্ঞান না। জ্ঞানের মাধ্যমে বলেন নাই, ইলমের মাধ্যমে বলেন নাই। জ্ঞান এবং ইলমের চাইতেও ঊর্ধ্বে এক জিনিস আছে, এটার নাম হচ্ছে হিকমত, প্রজ্ঞা, উইজডম। এই প্রজ্ঞার মাধ্যমে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন। তারপর বলছেন ওয়াবিল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে, সুন্দর সুন্দর কথার মাধ্যমে, সুন্দর নসিহতের মাধ্যমে। আর যদি কারো সঙ্গে ডিবেট যদি করতেই হয়, বিতর্ক যদি করতেই হয়, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান,
আর যদি কারোর সঙ্গে ডিবেট করতেই হয়, বিতর্ক যদি করতেই হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিতর্কের ক্ষেত্রেও, তর্ক বহস মুনাজারার সময়েও তুমি তোমার আখলাক বিসর্জন দিও না, তোমার চরিত্র বিসর্জন দিও না। গালাগালি, বকাবকি, মারামারি, এই জুলুম নির্যাতন নয়। যদি ডিবেট করতেই হয়, বহস মুনাজারা বিতর্ক যদি করতেই হয়, উত্তম তরিকাতে করো, নবীর তরিকায়, সুন্নতি পথে। মারামারি, দাঙ্গা হাঙ্গামা, কাটাকাটি নয়। এটা হচ্ছে ইসলামের তরিকা, এটা কোরআনের শেখানো তরিকা। নিজের মত, আপনার যদি মনে হয় আপনার মত সেটা সত্য, সহি, আপনারটা প্রচার করার জন্য আল্লাহ সিস্টেম শিখিয়ে দিয়েছেন। আল্লাহর সিস্টেমের বাইরে, নবীর সিস্টেমের বাইরে আপনি নিজস্ব সিস্টেম বের করে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, ফিতনা ফাসাদ করে আইন নিজের হাতে তুলে নিয়ে আপনি যেই কাজ করছেন, এটা হচ্ছে ফিতনাবাজি। এটা হচ্ছে কি বলেন? ফিতনা। আপনি একদিকে দেখাচ্ছেন আমাদেরকে আপনি মন্দির পাহারা দিচ্ছেন হিন্দুদের, দেখছেন না? একদিকে দেখা যাচ্ছে আপনি হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন। কিছুদিন পরে দুর্গাপূজা মনে হয় নাকি? আপনি মন্দির পাহারা দেওয়ার আপনি ঘোষণা দিয়েছেন। ফাইন, উই ওয়েলকাম দ্যাট। আমরা এইটাকে স্বাগতম জানাই, ভালো কাজ। এই দেশে হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তাদেরও অধিকার আছে শান্তিতে বসবাস করার। তাদের ধর্ম শান্তিতে তারা চর্চা করবে। উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম এট অল। আমাদের কোনো সমস্যা নাই, সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে, এটাই ইসলাম চায়। কিন্তু হিন্দুদের সেই পূজার মধ্যে যা হবে সেটা কিন্তু শিরক। সেটা কি বলেন? আল্লাহর সাথে শরীক করা হচ্ছে সেইখানে, দেবদেবীর পূজা। আমরা আমাদের ধর্ম বলে শিরকের কোনো ক্ষমা নাই। শিরক করার পর যদি কেউ তওবা না করে মারা যায়, তার কোনো কবর হাসর নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবেন না। কুরআন মাজিদের কথা, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, বাকি গুনাহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তো দুর্গা পূজা যা হবে সেটা হচ্ছে শিরক। আপনি তাওহীদি জনতা, আমাদের ধর্ম উপদেষ্টা সহ ঘোষণা দেওয়া হয়েছে মন্দির পাহারা দিবেন, মানুষ যেন পূজা করতে পারে। মন্দির পাহারা দিচ্ছেন আপনি, পূজা করার সুযোগ দিচ্ছেন। আর যে আল্লাহর ওলিগণের মাধ্যমে ইসলাম পেয়েছি, কুরআন পেয়েছি, আল্লাহর পরিচয় জ্ঞান পেয়েছি, সেই আল্লাহর ওলিদের মাজারে আপনারা আক্রমণ করবেন, এটা ভণ্ডামি, দ্বিচারিতা ছাড়া আর কিছু না। এটা কপটতা, এটাকে খাঁটি বাংলায় বলে হিপোক্রিসি। এই বিষয়গুলো অবশ্যই বর্জন করতে হবে। এই দেশকে যদি স্থিতিশীল রাখতে হয়, বহু উস্কানি আসবে। তারা বুঝতে পারছে না আসলে ভেতর থেকে বাহির থেকে অনেক উস্কানি আসছে। এই উস্কানির জালে তারা পা দিয়ে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, তবে আপনারা যারা আছেন, আপনাদের জন্য আমি বলছি, যারা কুরআন সুন্নাহ শান্তিতে যারা বিশ্বাস করেন, যারা তরিকত তাসাউফে যারা বিশ্বাস করেন, আল্লাহর আউলিয়াগণকে যারা ভালোবাসেন, আমি আপনাদের জন্য বলছি, এত টেনশন নেওয়ার কোনো কিছু ইনশাআল্লাহ নাই। আপনারা কি চিন্তিত? যা হচ্ছে এগুলো দেখে চিন্তিত? ভয়ের কোনো কিছু নাই ইনশাআল্লাহ। ভয়ের কোনো কিছু নাই। যা হচ্ছে সবকিছু কল্যাণের জন্য হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদের মধ্যে বলছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াত নানান ভঙ্গিতে কুরআন মাজিদে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা চায় মুখের ফুৎকারে, মুখে ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য। তারা কি করতে চায় বলেন?
আল্লাহর নূরকে তারা মুখে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ চেয়েছেন আল্লাহ আল্লাহর নূরকে পরিপূর্ণ করবেন। আল্লাহর নূরকে কখনো মানুষ মুখের ফু দিয়ে ফুৎকারে নিভিয়ে দিতে পারে না। আল্লাহ সেই নূরকে পরিপূর্ণ করবেন। যদিও কাফের সম্প্রদায়টা কি অপছন্দ করে, মানুষের চাওয়া না চাওয়ায় কিচ্ছু হয় না, বরং মানুষের এই কাজগুলোতে, যে কাজগুলো আজকে বাংলার জমিনে হচ্ছে, এই কাজগুলোর কারণে ইনশাআল্লাহ এই দেশে তরিকত, তাসাউফ এবং আল্লাহর আউলিয়াগণের মিশন এটা আরো বেশি বাস্তবায়ন হবে। কিভাবে জানতে চান? একটু ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। 2001 সালে আমেরিকার নিউ ইয়র্কে কি হয়েছে? টুইন টাওয়ার নামে সেই ভবনের মধ্যে ওই যে আপনার প্লেন নিয়ে ঢুকে গিয়েছিল না তথাকথিত কিছু মানুষ, উগ্রবাদী জালিম, তো এই দুইটা টাওয়ার ধ্বংস করে ফেললো। আমেরিকার অনেক ক্ষতি হলো, ঠিক না? তারপর থেকে এটা আমেরিকার ভেতরের কাজ হতে পারে, ইনসাইড জব হতে পারে, ইহুদিদের ষড়যন্ত্র হতে পারে, এখানে জায়নিস্টদের ষড়যন্ত্র হতে পারে, অনেক কিছুই হওয়ার সম্ভাবনা আছে। আমাদের কিছু বেকুব উগ্রবাদীকে তারা ব্যবহার করেছে, এটাও হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা নিয়ে অনেক থিওরি আছে। কি হয়েছে সেটা ভিন্ন বিষয়। আমি বলছি যে এই ঘটনার পর আমেরিকার অনেক ক্ষতি হয়েছে, ঠিক না? তাদের ব্যবসার মূল কেন্দ্র এটা বিজনেস টাওয়ার ছিল, ট্রেড সেন্টার ছিল, ভেঙে দিয়েছে দুইটা প্লেন, তাও ওইটার ভিতরে ঢুকিয়ে। অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি হওয়ার পর ইউরোপ আমেরিকা উঠে পড়ে লেগেছিল ইসলামকে বদনাম করার জন্য। বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করেছে কিসের জন্য? ইসলামকে বদনাম করার জন্য, মুসলমানদেরকে সন্ত্রাসী সাজানোর জন্য, জঙ্গিবাদী সাজানোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলার তারা খরচ করেছে, প্রপাগান্ডা করেছে। ফক্স নিউজ, স্কাই নিউজ, সিএনএন, বিবিসি, যত তাদের মিডিয়া আছে, নিউ ইয়র্ক টাইমস থেকে গার্ডিয়ান পত্রিকা থেকে শুরু করে তাদের পত্রিকা, তাদের মিডিয়া, তাদের টিভি চ্যানেল, এই সকল কিছুর মাধ্যমে তারা প্রপাগান্ডা করেছে মুসলমানরা সন্ত্রাসী, এটা প্রমাণ করার জন্য। জোরে সোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা মনে করেছিল যে ইসলামকে তারা বদনাম করে দিতে পারবে, মুসলমানদেরকে তারা বদনাম করে দিতে পারবে। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা মুখের ফুৎকারে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়। তারা চেয়েছিল মুসলমানকে এবং ইসলামকে বদনাম করার জন্য, কিন্তু হয়েছে কি জানেন? তাদের এই প্রপাগান্ডার কারণে ইউরোপ আমেরিকার সাদা চামড়ার, কালো চামড়ার যে মানুষগুলো, তারা ইসলাম সম্পর্কে নতুন করে জানা শুরু করেছে। তারা চেয়েছিল ইসলামকে বদনাম করতে, মুসলমানকে বদনাম করতে। উল্টা হয়েছে কি? তারা ইসলাম সম্পর্কে তাদের কৌতূহল বেড়ে গেছে, যে দেখি তো ইসলাম নিয়ে এত কথা বলে, কোরআন নিয়ে এত কথা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এত কথা বলে, দেখি তো আসলে বিষয়টা কি। ইউরোপ আমেরিকার সাদা চামড়ার, কালো চামড়ার মানুষগুলো ইসলাম সম্পর্কে আরো আগ্রহী হয়ে গেল। দেখা গেল ইসলাম নিয়ে তাদের আগ্রহ বেড়ে যাওয়ার কারণে ইসলাম নিয়ে গবেষণা করে শত শত হাজার হাজার সাদা চামড়া, কালো চামড়ার মানুষেরা মুসলমান হয়ে গেল। তারা চেয়েছিল কি, আর আপনার হয়েছে কি? প্রাসঙ্গিক আরেকটা কথা বলে নেই। অনেকেই বলেন যে ডক্টর জাকির নায়েক, ওনার লেকচার শুনে ইউরোপ আমেরিকার মানুষ বহু মুসলমান হয়ে গেছে, বলে না? আমরা স্বীকার করছি কিছু কিছু মানুষ, অল্প কিছু, হাতে গোনা অল্প কিছু মানুষ মুসলমান হয়েছে। মিথ্যাচারিতা আমাদের কাজ না, যা সত্য তা স্বীকার করতে হবে। অল্প কিছু মানুষ ওনার লেকচারে হয়তোবা ইসলাম সম্পর্কে জেনে মুসলমান হয়েছে, ডিবেটের কারণে, বিতর্কের কারণে।
কিন্তু ইউরোপ আমেরিকার সাদা চামড়ার কালো চামড়ার বেশিরভাগ মানুষ মুসলমান হয়েছে দুইজন মহান সুফির কবিতার বই পড়ে। দুইজন মহান সুফি আল্লাহর ওলির লেখা কবিতার বই পড়ে মুসলমান হয়েছে। এবং আমি কখনো আবেগে কথা বলি না। আপনারা জানেন, আপনাদের দরবারের সাহেবজাদা আবেগ একটু কম, আবেগ একটু কম, বাস্তবতা থেকে কথা বলতে পছন্দ করে বেশি। আপনি স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, আপনি পরিসংখ্যান দিচ্ছি, ইউরোপ আমেরিকার জার্নাল, ইউরোপ আমেরিকার পত্রিকা, ইউরোপ আমেরিকার মিডিয়া বলছে মাওলানা রুমি রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? মসনবী শরীফ যিনি লিখেছেন, তরিকত তাসাউফের ইমাম মৌলায়ে রুম, মাওলানা রুমি রাহিমাহুল্লাহ। মসনবী শরীফ কিন্তু মূলত ফার্সি কবিতার বই। মূলত কি বলেন? ফার্সি কবিতা। এছাড়াও উনার আরো অনেক কবিতার বই আছে। মাওলানা রুমি রাহিমাহুল্লাহ এই কবিতার বইগুলো ফার্সি থেকে ইংলিশে অনুবাদ হয়েছে, ফ্রেঞ্চ ভাষায় অনুবাদ হয়েছে, জার্মান ভাষায় অনুবাদ হয়েছে, পৃথিবীর বহু ভাষায় অনুবাদ হয়েছে। এবং নিউ ইয়র্কের সবচাইতে বেস্ট সেলার কবি যিনি, তিনি হচ্ছেন মাওলানা রুমি রাহিমাহুল্লাহ। সবচাইতে বেশি যার কবিতার বই আমেরিকাতে চলে তিনি হচ্ছেন মাওলানা রুমি রাহিমাহুল্লাহ। তারপর আরেকজন সুফি কবি ছিলেন মহিউদ্দিন ইবনে আরবি রাহিমাহুল্লাহ, শেখুল আকবর যাকে বলা হয়। উনারা অনেক কবিতার বই ছিল। ওই কবিতার বইগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়েছে, বিভিন্ন ভাষায়, ফ্রেঞ্চ ভাষায়, জার্মান ভাষায়, স্প্যানিশ ভাষায় ট্রান্সলেশন হয়েছে। পরিসংখ্যান বলছে সাদা চামড়া কালো চামড়ার ইউরোপিয়ান আমেরিকান যারা মুসলমান হয়েছে তারা এই দুইজনের কবিতার বই পড়ে ইসলাম সম্পর্কে তাদের মধ্যে কিউরিওসিটি ও কৌতূহল জেগেছে। তারপর তারা কুরআন সুন্নাহ পর্যন্ত পৌঁছেছে, তারা ইসলামকে কবুল করে নিয়েছে। হ্যাঁ, মাওলানা রুমি রাহিমাহুল্লাহ এবং শেখুল আকবর ইমাম মহিউদ্দিন ইবনুল আরবি রাহিমাহুল্লাহর কবিতা পড়ে যারা মুসলমান হয়েছেন তারা মিডিয়ার সামনে আসেন না, তারা পিস টিভিতে এসে চেহারা দেখান না, তারা নীরবে নিভৃতে নিজের দ্বীন, ধর্ম, ঈমান, ইসলামের চর্চা করে যাচ্ছেন। আমি যা বলছিলাম, তারা চাইলো কি আর হলো কি? তারা চেয়েছিল ইসলামকে বদনাম করতে, ঠিক না? টাকা ছড়িয়ে প্রপাগান্ডা করে মুসলমানদেরকে সন্ত্রাসী সাজাতে চেয়েছিল। উল্টা হয়েছে কি? ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। ইসলাম এখন সারা পৃথিবীতে সবচাইতে দ্রুত বর্ধনশীল ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। যেই ধর্ম সবচাইতে বেশি এখন পৃথিবীতে ছড়াচ্ছে সেটার নাম ইসলাম। এবং সহিহ হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে প্রতিটা কাঁচা পাকা ঘরে নবীর দ্বীনের দাওয়াত পৌঁছে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন পৃথিবীতে ইসলাম ছাড়া, ঈমান ছাড়া আর কিছু থাকবে না। সেই সময়টা সামনে আসছে, ইসলাম ছড়িয়ে পড়ছে। কিন্তু তারা চেয়েছিল ইসলামকে বদনাম করতে। হয়েছে কি? ইসলামের বিজয়। ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নূরকে পরিপূর্ণ করেই ছাড়বেন। তো এই জন্য বলছি আপনাদেরকে, মন খারাপ করবেন না, ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই, মন ভেঙে যাওয়ার কিছু নাই।